সারা বিশ্বের মানুষ যখন খেজুর খেয়ে রোজা রাখে, রোজা ভাঙ্গে, তখন সে বলেছে বড়ই খেয়ে আমরা রোজা ভাঙতে পারি। এ ধরনের উক্তি, নাফরমানি উক্তি সে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে এই রমজান মাস ব্যাপী আপনারা জানেন যে আমরা ইফতার সামগ্রী দেওয়ার জন্য প্রতিশ্রুতি করেছি। রমজান মাসে একেবারে প্রথম রমজান থেকে আমরা আজকে 11 রমজান চলতেছে। আমার মিরপুর 1 নম্বর আমার অফিসের সামনে আমি প্রতিদিনই ইফতার মাহফিল এর অনুষ্ঠানে একটা আয়োজন করেছি। তার পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে এই যে আপনাদের এলাকায় জহির আছে, তারপর রাব্বি আছে, রনি আছে, তারপর ফজল আছে, রতন আছে, এরা সবাই, সুলতান আছে, এরা সবাই বিভিন্ন এলাকা ভিত্তিক ঘুরে ঘুরে আপনাদের সাহায্য সহযোগিতা এবং ইফতার মাহফিলে যেসব সামগ্রী দেওয়ার জন্য, ইফতার আপনার করার জন্য যেসব ব্যবস্থা করতেছে, আমরা একটু পরে আমরা আমাদের বাসায় ওখানে ইফতার মাহফিলের একটা আয়োজন করেছি। সুতরাং আপনারা আমার বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন, ওনার জন্য দোয়া করবেন। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দলটা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রণাঙ্গনে যুদ্ধ ছিলেন, তিনি বাংলাদেশ নামটা আজকে আমরা যে জানি যে বাংলাদেশ এই যুদ্ধ রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশ নামকরণ করে হয়েছে, ওনার জন্য দোয়া করবেন। এবং আমাদের আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেছেন, ওরা রুহে মাগফিরাত করুন, আপনাদের জন্য দোয়া চাচ্ছি। এবং আরো দোয়া চাচ্ছি দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যেসব ভাইরা পঙ্গুত্ব বরণ করেছেন এবং নিপীড়ন নির্যাতন সহ্য করে হত্যা হয়েছেন আওয়ামী লীগের দ্বারা, তাদের জন্য আপনি দোয়া করবেন। সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে যেসব ভাইরা আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং হত্যা হয়েছেন, তাদের রুহে মাগফিরাত করার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সর্বশেষ যে বিষয়টা হলো যে এই প্রথম গত 16 বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার নিপীড়ন নির্যাতন সহ্য করে আমরা কিন্তু এলাকায় অবস্থান করতে পারিনি। এই 16 বছরের মধ্যে এই প্রথম রোজা আমরা এই এলাকায় থেকে আমরা পরিবার পরিজনদেরকে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে আমরা ওপেন স্পেসে আমরা রোজা পালন করছি। এটা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এই স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। সকলের সহযোগিতায়, সকলের আন্দোলন সংগ্রামের কারণে এই স্বৈরাচারী সরকার বিতাড়িত হতে বাধ্য হয়েছে। না হলে আমাদের এইবারে শুনতে হতো যে এই আমাদের মনে করেন যে কথাগুলি যে রমজান মাস ব্যাপী বলতো যে কুমড়া দিয়ে আমরা বেগুনের চপ খাই, এ ধরনের কথা সে বলেছে। বেগুনের অভাবের কারণে, সিন্ডিকেট মুক্ত করতে না পারার কারণে যে এই ধরনের প্রপাগান্ডা, এই ধরনের উক্তি সে সাধারণ মানুষদের মাঝে সে বলে বেরিয়েছে যে সারা বিশ্বের মানুষ যখন খেজুর খেয়ে রোজা রাখে, রোজা ভাঙ্গে, তখন সে বলেছে বড়ই খেয়ে আমরা রোজা ভাঙতে পারি। এ ধরনের উক্তি, নাফরমানি উক্তি সে দিয়েছেন এই ইসলামিক দেশ বাংলাদেশে। এবং সে বলেছে যে টমেটো শুকিয়ে ফ্রিজে রাখার জন্য যে সারা মাস ব্যাপী, সারা বছর পেয়ে আমরা টমেটো যেন খেতে পারি, সেই সিন্ডিকেট মুক্ত করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। যার জন্য সাধারণ মানুষদের কাছে এ ধরনের সে মেসেজ দিত সে কি বলে ডিম রেখে ফ্রিজে, ডিফ্রিজে রেখে ডিম খাওয়ার জন্য। সিন্ডিকেট মুক্ত করতে সে পারে নাই। সাধারণ মানুষের রমজান মাস আসলেই 200-300 টাকার উপরে পেঁয়াজের কেজি 200-300 টাকার উপরে হতো। আমাদের এই রমজান মাস ব্যাপী কি বলে মরিচ 1200 টাকা কেজি কিনে খেতে হয়েছে। তারপর বেগুন পাওয়া যেত না। এই সিন্ডিকেট মুক্ত সে রাখতে পারে নাই। রাখতে না পারার কারণে দেখেন এই রমজান মাসে কিন্তু সে নেয় এই দেশে নাই। একটা বেদিন দেশে গিয়ে, একটা হিন্দুস্তানে গিয়ে আল্লাহ জানে সে রোজা রাখতে পারে কিনা। আর হিন্দুস্তানে গিয়ে সে সব সাংবাদিক সে ওখানে গিয়ে আশ্রয় পেতেছে এবং ওখানে বসে সে বাংলাদেশের মানুষের উপর ষড়যন্ত্র করছে। মহান আল্লাহ তাআলা তার উচিত শিক্ষা দিয়েছেন যে সে এই ধরনের মানুষ যেন দেশে আর অবস্থান করতে না পারে। আমরা কাছে মহান আল্লাহর শুকরিয়া কামনা করছি। এবং আমার জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এবং সাধারণ ছাত্র জনতা যারা এই আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে, সবার জন্য আপনারা দোয়া করবেন।
আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ সবল হয়ে দেশে মাটিতে আসতে পারেন এবং সুন্দর একটা বাংলাদেশ, যে স্বপ্ন আপনারা দেখতেছেন, যে বাংলাদেশ স্বপ্ন দেখার জন্য আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছেন, এই সুন্দর বাংলাদেশ যেন গড়তে পারে ওনার জন্য দোয়া করবেন। এখন আমাদের মাঝে দোয়া করবেন আমাদের সবুজ ভাই, তো আপনারা সবাই কবুল করে নেবেন। بسم الله اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ইফতার মুহূর্তে মাওলা তোমার শাহী দরবারে ফরিয়াদ করতেছি মাওলা, মহল বাড়ি করে আমাদের ইফতারকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কাজ করে আমরা যারা যারা রেখেছি মাওলা, আমাদের প্রত্যেকটা রোজাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তৃপ্ত দিতে পারে সেই তৌফিক দান করে দাও মাওলা, তাকে তুমি কোরআনের খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নাও মাওলা। কাজ করে তার আম্মাকে তুমি মাফ করে দাও মাওলা, তার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও মাওলা। আমি আমাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা, আমাদের প্রত্যেকের আম্মাকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম برحمتك يا ارحم الراحمين. Yeah.